আমি বাস্তবতাকে বিশ্বাস করি। I believe in reality। এ বাক্যে I অর্থ আমি, believe অর্থ বিশ্বাস করা, reality অর্থ বাস্তবতা। I believe in reality অর্থাৎ আমি বাস্তবতাকে বিশ্বাস করি। বাস্তবতা বড়ই কঠিন। Reality is very difficult। এই বাক্যে reality অর্থ বাস্তবতা, very অর্থ খুবই, difficult অর্থ কঠিন। Reality is very difficult অর্থাৎ বাস্তবতা বড়ই কঠিন। বাস্তবে সে কিছুই জানে না। In reality he doesn't know anything। এই বাক্যে in reality অর্থ বাস্তবে, he অর্থ সে, know অর্থ জানা, doesn't অর্থ না, anything অর্থ কিছু। In reality he doesn't know anything অর্থাৎ বাস্তবে সে কিছুই জানে না। এটা শুধু আমার মা জানে। Only my mother knows this। এই বাক্যে only অর্থ শুধু, my অর্থ আমার, mother অর্থ মা, knows this অর্থ এটা জানে। Only my mother knows this অর্থাৎ এটা শুধু আমার মা জানে। আমাকে আমার মতো থাকতে দাও। Let me stay like me। এই বাক্যে stay অর্থ থাকতে দেওয়া, like me অর্থ আমার মতো। Let me stay like me অর্থাৎ আমাকে আমার মতো থাকতে দাও। জীবন এত কঠিন কেন? Why life is so difficult। এই বাক্যে হয় অর্থ কেন, লাইফ অর্থ জীবন, ডিফিকাল্ট অর্থ কঠিন। Why life is so difficult অর্থাৎ জীবন এত কঠিন কেন? আমরা সঠিক জানি না। We don't know exactly। এই বাক্যে we অর্থ আমরা, know অর্থ জানা, exactly অর্থ সঠিক। We don't know exactly অর্থাৎ আমরা সঠিক জানি না। একটা কথা বলবে না। Don't say a word। এই বাক্যে don't অর্থ না, say অর্থ বলা, a word অর্থ একটা কথা। Don't say a word অর্থাৎ একটা কথা বলবে না। আমার স্বপ্নগুলো অনেক বড়। My dreams are very big। এই বাক্যে my অর্থ আমার, dreams অর্থ স্বপ্ন, very big অর্থ অনেক বড়। My dreams are very big অর্থাৎ আমার স্বপ্নগুলো অনেক বড়। এটা বিশ্বাস করা খুব কঠিন। It's very hard to believe। এই বাক্যে it's অর্থ এটা, hard অর্থ কঠিন, to believe অর্থ বিশ্বাস করা। It's very hard to believe অর্থাৎ এটা বিশ্বাস করা খুব কঠিন। সবসময় ভালো কিছু করো। Always do something good। এই বাক্যে always অর্থ সবসময়, do অর্থ করা, something অর্থ কিছু, good অর্থ ভালো। Always do something good অর্থাৎ সবসময় ভালো কিছু করো। আমার কিছু কাজ আছে। I have some work। এই বাক্যে I অর্থ আমার, have অর্থ আছে, some work অর্থ কিছু কাজ। I have some work অর্থাৎ আমার কিছু কাজ আছে। তাড়াহুড়া করার দরকার নাই। No need to rush। এই বাক্যে no need অর্থ নেই, to rush অর্থ তাড়াহুড়ার। No need to rush অর্থাৎ তাড়াহুড়া করার দরকার নেই। আমাকে একটু সময় দাও। Give me some time। এই বাক্যে give me অর্থ আমাকে দাও, some time অর্থ কিছু সময়। Give me some time আমাকে একটু সময় দাও। এটা নিজের কাছে রাখো। Keep it to yourself। এই বাক্যে keep অর্থ রাখা, it অর্থ এটা, yourself অর্থ নিজের কাছে। Keep it to yourself অর্থাৎ এটা নিজের কাছে রাখো। তুমি একটু অপেক্ষা করো। You wait a moment। এই বাক্যে you অর্থ তুমি, wait অর্থ অপেক্ষা করা, a moment অর্থ একটু। You wait a moment অর্থাৎ তুমি একটু অপেক্ষা করো। আমি আসছি। I am coming। এই বাক্যে I am অর্থ আমি, coming অর্থ আসছি। I am coming অর্থাৎ আমি আসছি। ভালো মানুষের সাথে থাকবে। Stay with good people। এই বাক্যে stay অর্থ থাকবে, with অর্থ সাথে, good people অর্থ ভালো মানুষের। Stay with good people অর্থাৎ ভালো মানুষের সাথে থাকবে। সে শুধু নামের শিক্ষক। He is a teacher in name only। এখানে he অর্থ সে, teacher অর্থ শিক্ষক, in name only অর্থ নামেই শুধু। He is a teacher in name only অর্থাৎ সে শুধু নামেই শিক্ষক। সে আমার সফলতায় খুশি। He is happy with my success। এখানে he অর্থ সে, happy অর্থ খুশি, with my success অর্থ আমার সফলতায়। He is happy with my success অর্থাৎ সে আমার সফলতায় খুশি। সে পরীক্ষায় সবসময় ভালো নাম্বার পায়। He always get good marks in exam। এখানে he অর্থ সে, always অর্থ সবসময়, get অর্থ পাওয়া, good marks অর্থ ভালো নাম্বার,
ইন এক্সাম অর্থ পরীক্ষায়। হি অলওয়েজ গেট গুড মার্কস ইন এক্সাম, অর্থাৎ সে পরীক্ষায় সবসময় ভালো নাম্বার পায়। সে অনেক মোটা। হি ইজ ভেরি ফ্যাট। এখানে হি অর্থ সে, ভেরি অর্থ অনেক, ফ্যাট অর্থ মোটা। হি ইজ ভেরি ফ্যাট, অর্থাৎ সে অনেক মোটা। নিজেকে জিজ্ঞেস করো, আস্ক ইয়োর সেলফ। এখানে আস্ক অর্থ জিজ্ঞেস করা, ইয়োর সেলফ অর্থ নিজেকে। আস্ক ইয়োর সেলফ, অর্থাৎ নিজেকে জিজ্ঞেস করো। তারা চলে যাচ্ছে, দে আর লিভিং। এখানে দে অর্থ তারা, লিভিং অর্থ চলে যাওয়া। দে আর লিভিং, অর্থাৎ তারা চলে যাচ্ছে। তোমার কি সাহায্য দরকার? ডু ইউ নিড হেল্প? এখানে ইউ অর্থ তোমার, নিড অর্থ দরকার, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড হেল্প, অর্থাৎ তোমার কি সাহায্য দরকার? না, আমার সাহায্যের দরকার নেই। নো আই ডোন্ট নিড হেল্প। এখানে নো অর্থ না, আই অর্থ আমার, ডোন্ট অর্থ নেই, নিড অর্থ প্রয়োজন, হেল্প অর্থ সাহায্য। নো আই ডোন্ট নিড হেল্প, অর্থাৎ না, আমার সাহায্যের দরকার নেই। বিড়াল একটি পরিষ্কার প্রাণী। ক্যাট ইজ এ ক্লিন অ্যানিম্যাল। এখানে ক্যাট অর্থ বিড়াল, ক্লিন অর্থ পরিষ্কার, অ্যানিম্যাল অর্থ প্রাণী। ক্যাট ইজ এ ক্লিন অ্যানিম্যাল, অর্থাৎ বিড়াল একটি পরিষ্কার প্রাণী। বিড়াল সকালে অলস থাকে। ক্যাটস আর লেজি ইন দ্য মর্নিং। এখানে ক্যাটস অর্থ বিড়াল, লেজি অর্থ অলস, ইন দ্য মর্নিং অর্থ সকালে। ক্যাটস আর লেজি ইন দ্য মর্নিং, অর্থাৎ বিড়াল সকালে অলস থাকে। সে কি তোমার বন্ধু? ইজ হি ইয়োর ফ্রেন্ড? এখানে হি অর্থ সে, ইয়োর অর্থ তোমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইজ হি ইয়োর ফ্রেন্ড, অর্থাৎ সে কি তোমার বন্ধু? হ্যাঁ, সে আমার ভালো বন্ধু। ইয়েস হি ইজ মাই গুড ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হি অর্থ সে, মাই অর্থ আমার, গুড ফ্রেন্ড অর্থ ভালো বন্ধু। ইয়েস হি ইজ মাই গুড ফ্রেন্ড, অর্থাৎ হ্যাঁ, সে আমার ভালো বন্ধু। আমাকে তোমার সাথে যেতে দাও। লেট মি গো উইথ ইউ। এখানে লেট মি অর্থ আমাকে দাও, গো অর্থ যেতে, উইথ ইউ অর্থ তোমার সাথে। লেট মি গো উইথ ইউ, অর্থাৎ আমাকে তোমার সাথে যেতে দাও। আমি তোমাকে হারাতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, লস অর্থ হারানো, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ, অর্থাৎ আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমাকে আগে বলনি। ইউ ডিডেন্ট টেল মি বিফোর। এখানে ইউ অর্থ তুমি, ডিডেন্ট অর্থ বলনি, টেল মি অর্থ আমাকে, বিফোর অর্থ আগে। ইউ ডিডেন্ট টেল মি বিফোর, অর্থাৎ তুমি আমাকে আগে বলনি। এটা সত্যি ভালো সংবাদ। ইটস রিয়েলি গুড নিউজ। এখানে ইটস অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, গুড নিউজ অর্থ ভালো সংবাদ। ইটস রিয়েলি গুড নিউজ, অর্থাৎ এটা সত্যি ভালো সংবাদ। দোকান কি খোলা আছে? ইজ দ্য স্টোর ওপেন? এখানে দ্য স্টোর অর্থ দোকান, ওপেন অর্থ খোলা। ইজ দ্য স্টোর ওপেন, অর্থাৎ দোকান কি খোলা আছে? তুমি কি এটা দেখেছো? হ্যাভ ইউ সিন ইট? এখানে ইউ অর্থ তুমি, সিন ইট অর্থ দেখেছো। হ্যাভ ইউ সিন ইট, অর্থাৎ তুমি কি এটা দেখেছো? হ্যাঁ, এটা আমি গতকাল দেখেছি। ইয়েস আই স ইট ইয়েস্টারডে। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই স অর্থ আমি দেখেছি, ইয়েস্টারডে অর্থ গতকাল। ইয়েস আই স ইট ইয়েস্টারডে, হ্যাঁ আমি এটা গতকাল দেখেছি। তোমার ওষুধ খাও। টেক ইউর মেডিসিন। এখানে টেক অর্থ খাওয়া, ইউর অর্থ তোমার, মেডিসিন অর্থ ঔষধ। টেক ইউর মেডিসিন, অর্থাৎ তোমার ওষুধ খাও। তোমার হোমওয়ার্ক শেষ করো। ফিনিশ ইউর হোমওয়ার্ক। এখানে ফিনিশ অর্থ শেষ করা, হোমওয়ার্ক অর্থ হোমওয়ার্ক, ইউর অর্থ তোমার, ফিনিশ ইউর হোমওয়ার্ক, অর্থাৎ তোমার হোমওয়ার্ক শেষ করো। জোরে কথা বলো। স্পিক লাউডলি। স্পিক অর্থ কথা বলা, লাউডলি অর্থ জোরে। স্পিক লাউডলি, অর্থাৎ জোরে কথা বলো। চুপ করো। বি কোয়েট। এখানে কোয়েট অর্থ চুপ করা, বি কোয়েট, অর্থাৎ চুপ করো। এই বইটি পড়ো। রিড দিস বুক। রিড অর্থ পড়া, দিস বুক অর্থ এই বইটি। রিড দিস বুক, অর্থাৎ এই বইটি পড়ো। তোমার হাত ধুয়ে ফেলো। ওয়াশ ইউর হ্যান্ডস। এখানে ওয়াশ অর্থ ধুয়ে ফেলো, ইউর অর্থ তোমার, হ্যান্ডস অর্থ হাত। ওয়াশ ইউর হ্যান্ডস, অর্থাৎ তোমার হাত ধুয়ে ফেলো। বাতি বন্ধ করো। টার্ন অফ দ্য লাইট। এখানে টার্ন অফ অর্থ বন্ধ করা, লাইট অর্থ বাতি। টার্ন অফ দ্য লাইট, অর্থাৎ বাতি বন্ধ করো। তোমার নাম লিখো। রাইট ইউর নেম। এখানে রাইট অর্থ লেখা, নেম অর্থ নাম, ইউর অর্থ তোমার। রাইট ইউর নেম, অর্থাৎ তোমার নাম লিখো।
আমাকে শোনো, লিসেন টু মি। এখানে লিসেন অর্থ শোনা, টু মি অর্থ আমাকে। লিসেন টু মি অর্থাৎ আমাকে শোনো। আমাকে অনুসরণ করো, ফলো মি। এখানে ফলো অর্থ অনুসরণ করা, মি অর্থ আমাকে। ফলো মি অর্থাৎ আমাকে অনুসরণ করো। তোমার সর্বোচ্চটা করো, ডু ইউর বেস্ট। এখানে ডু অর্থ করা, ইউর অর্থ তোমার, বেস্ট অর্থ সর্বোচ্চ। ডু ইউর বেস্ট অর্থাৎ তোমার সর্বোচ্চটা করো। পরে আমাকে ফোন করো, কল মি লেটার। এখানে কল মি অর্থ ফোন করা, লেটার অর্থ পরে। কল মি লেটার অর্থাৎ পরে আমাকে ফোন করো। উত্তরটি পরীক্ষা করো, চেক দ্য আনসার। এখানে চেক অর্থ পরীক্ষা করা, আনসার অর্থ উত্তর। চেক দ্য আনসার অর্থাৎ উত্তরটি পরীক্ষা করো। এখানে আসো, কাম হিয়ার। এখানে কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। কাম হিয়ার, এখানে আসো। বসো, হ্যাভ এ সিট। এখানে হ্যাভ এ সিট অর্থ বসো। তোমার ডিনার খাও, ইট ইউর ডিনার। এখানে ইট অর্থ খাওয়া, ডিনার অর্থ ডিনার, ইউর অর্থ তোমার। ইট ইউর ডিনার অর্থাৎ তোমার ডিনার খাও। চিন্তা করো না, ডোন্ট অরি। এখানে অরি অর্থ চিন্তা করা, ডোন্ট অর্থ না। ডোন্ট অরি অর্থাৎ চিন্তা করো না। সাবধানে গাড়ি চালাও, ড্রাইভ কেয়ারফুলি। এখানে ড্রাইভ অর্থ চালানো, কেয়ারফুলি অর্থ সাবধানে। ড্রাইভ কেয়ারফুলি অর্থাৎ সাবধানে গাড়ি চালাও। আমাকে সাহায্য করো, দয়া করে। হেল্প মি প্লিজ। এখানে হেল্প মি অর্থ সাহায্য করা, প্লিজ অর্থ দয়া করে। হেল্প মি প্লিজ অর্থাৎ আমাকে সাহায্য করো, দয়া করে। একটু বিরতি নাও, টেক এ ব্রেক। এখানে টেক এ তো নেওয়া, ব্রেক অর্থ বিরতি। টেক এ ব্রেক অর্থাৎ একটু বিরতি নাও। আমার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর মি। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, ফর মি অর্থ আমার জন্য। ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো। দাঁড়াও, স্ট্যান্ড আপ। এখানে স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, স্ট্যান্ড আপ অর্থাৎ দাঁড়াও। লবণটা দাও, পাস দ্য সল্ট। এখানে সল্ট অর্থ লবণ, পাস দ্য সল্ট অর্থাৎ লবণটা দাও। প্রশ্নের উত্তর দাও, আনসার দ্য কোশ্চেন। এখানে আনসার অর্থ উত্তর, কোশ্চেন অর্থ প্রশ্নের। আনসার দ্য কোশ্চেন অর্থাৎ প্রশ্নের উত্তর দাও। সেটা স্পর্শ করো না, ডোন্ট টাচ দ্যাট। এখানে টাচ অর্থ স্পর্শ করা, ডোন্ট অর্থ না, ডোন্ট টাচ দ্যাট অর্থাৎ সেটা স্পর্শ করো না। তোমার বই নিয়ে আসো, ব্রিং ইউর বুক। এখানে ব্রিং অর্থ নিয়ে আসা, ইউর অর্থ তোমার, বুক অর্থ বই। ব্রিং ইউর বুক অর্থাৎ তোমার বই নিয়ে আসো। বোর্ডের দিকে তাকাও, লুক অ্যাট দ্য বোর্ড। এখানে লুক অ্যাট অর্থ তাকানো, বোর্ড অর্থ বোর্ড। লুক অ্যাট দ্য বোর্ড অর্থাৎ বোর্ডের দিকে তাকাও। তাড়াতাড়ি করো, হারি আপ। এখানে হারি আপ অর্থ তাড়াতাড়ি করা। এখানে থাকো, স্টে হিয়ার। স্টে অর্থ থাকা, হিয়ার অর্থ এখানে। স্টে হিয়ার অর্থাৎ এখানে থাকো। কথা বলা বন্ধ করো, স্টপ টকিং। স্টপ অর্থ বন্ধ করা, টকিং অর্থ কথা বলা। স্টপ টকিং অর্থাৎ কথা বলা বন্ধ করো। তোমার দাঁত ব্রাশ করো, ব্রাশ ইউর টিথ। এখানে ব্রাশ অর্থ ব্রাশ করা, টিথ অর্থ দাঁত, ইয়ার অর্থ তোমার। ব্রাশ ইউর টিথ অর্থাৎ তোমার দাঁত ব্রাশ করো। ফ্যান চালু করো, টার্ন অন দ্য ফ্যান। এখানে টার্ন অন অর্থ চালু করা, ফ্যান অর্থ ফ্যান। টার্ন অন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান চালু করো। প্রকল্পটি শেষ করো, ফিনিশ দ্য প্রজেক্ট। এখানে ফিনিশ অর্থ শেষ করা, প্রজেক্ট অর্থ প্রকল্প। ফিনিশ দ্য প্রজেক্ট অর্থাৎ প্রকল্পটি শেষ করো। তোমার ইমেল চেক করো, চেক ইউর ইমেল। এখানে চেক অর্থ চেক করা, ইমেল অর্থ ইমেল, ইউর অর্থ তোমার। চেক ইউর ইমেল অর্থাৎ তোমার ইমেল চেক করো। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রাইড। এখানে ডোন্ট অর্থ না, অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া। ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থাৎ ভয় পেও না। তোমার সময় নাও, টেক ইউর টাইম। এখানে টেক অর্থ নেওয়া, ইউর অর্থ তোমার, টাইম অর্থ সময়। টেক ইউর টাইম অর্থাৎ তোমার সময় নাও। প্রস্তুত হও, গেট রেডি। এখানে রেডি অর্থ প্রস্তুত হওয়া। গেট রেডি অর্থাৎ প্রস্তুত হও। এটা নিচে রাখো, পুট ইট ডাউন। পুট ইট অর্থ রাখা, ডাউন অর্থ নিচে। পুট ইট ডাউন অর্থাৎ এটা নিচে রাখো। বামে মোড় নাও, টার্ন লেফট।
এখানে লেফট অর্থ বামে, টার্ন অর্থ মোড় নেওয়া। টার্ন লেফট অর্থাৎ বামে মোড় নাও, ডানে মোড় নাও। টার্ন রাইট, টার্ন অর্থ মোড় নেওয়া, রাইট অর্থ ডানে। টার্ন রাইট অর্থাৎ ডানে মোড় নাও। চুপচাপ থাকো, কিপ কোয়েট। এখানে কিপ অর্থ থাকা, কোয়েট অর্থ চুপচাপ। কিপ কোয়েট অর্থাৎ চুপচাপ থাকো। তোমার পদক্ষেপ দেখো, ওয়াচ ইউর স্টেপ। এখানে ওয়াচ অর্থ দেখা, স্টেপ অর্থ পদক্ষেপ, ইউর অর্থ তোমার। ওয়াচ ইউর স্টেপ অর্থাৎ তোমার পদক্ষেপ দেখো। সে সবচেয়ে সুন্দর, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল। এখানে শি অর্থ সে, মোস্ট অর্থ সবচেয়ে, বিউটিফুল অর্থ সুন্দর। শি ইজ দ্য মোস্ট বিউটিফুল অর্থাৎ সে সবচেয়ে সুন্দর। তুমি আসলেই খারাপ, ইউ আর রিয়েলি ব্যাড। এখানে ইউ অর্থ তুমি, রিয়েলি অর্থ আসলেই, ব্যাড অর্থ খারাপ। ইউ আর রিয়েলি ব্যাড অর্থাৎ তুমি আসলেই খারাপ। আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। এখানে লুক অর্থ তাকানো, অ্যাট মি অর্থ আমার দিকে। লুক অ্যাট মি আমার দিকে তাকাও। তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাওয়া বা যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ। দয়া করে আস্তে কথা বলুন, প্লিজ স্পিক স্লোলি। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্পিক অর্থ কথা বলা, স্লোলি অর্থ আস্তে। প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে আস্তে কথা বলুন। তুমি বাইরে আসো, ইউ কাম আউট। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, আউট অর্থ বাইরে। ইউ কাম আউট অর্থাৎ তুমি বাইরে আসো। কি সমস্যা তোমার, হোয়াটস ইয়োর প্রবলেম। এখানে হোয়াটস অর্থ কি, ইয়োর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াটস ইয়োর প্রবলেম অর্থাৎ কি সমস্যা তোমার। তুমি এখানে কেন, হোয়াই আর ইউ হেয়ার। এখানে হয় অর্থ কেন, ই অর্থ তুমি, হেয়ার অর্থ এখানে। হোয়াই আর ইউ হেয়ার অর্থাৎ তুমি এখানে কেন। তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করা, নাও অর্থ এখন। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো। আমি টিভি দেখছি, আই এম ওয়াচিং টিভি। এখানে আই এম অর্থ আমি, ওয়াচিং অর্থ দেখছি, টিভি অর্থ টিভি। আই এম ওয়াচিং টিভি অর্থাৎ আমি টিভি দেখছি। কখনো এখানে আসবে না, নেভার কাম হিয়ার। এখানে নেভার অর্থ কখনো, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। নেভার কাম হিয়ার অর্থাৎ কখনো এখানে আসবে না, কখনো বাইরে যাবে না। নেভার গো আউটসাইড। এখানে নেভার অর্থ কখনো, গো অর্থ যাওয়া, আউটসাইড অর্থ বাইরে। নেভার গো আউটসাইড অর্থাৎ কখনো বাইরে যাবে না। তুমি আমাকে ভুলে যেও না, ইউ ডোন্ট ফরগেট মি। এখানে ইউ অর্থ তুমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, ডোন্ট অর্থ না, মি অর্থ আমাকে। ইউ ডোন্ট ফরগেট মি অর্থাৎ তুমি আমাকে ভুলে যেও না। আমার গোলাপ ফুল ভালো লাগে, আই লাইক রোজ। এখানে আই অর্থ আমার, লাইক অর্থ ভালো লাগা বা পছন্দ করা, রোজ অর্থ গোলাপ। আই লাইক রোজ অর্থাৎ আমার গোলাপ ফুল ভালো লাগে। তুমি কি রান্না করছো, হোয়াট আর ইউ কুকিং। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, কুকিং অর্থ রান্না করা। হোয়াট আর ইউ কুকিং অর্থাৎ তুমি কি রান্না করছো। আমার দিনটা ভালো ছিল, মাই ডে ওয়াজ গুড। এখানে মাই ডে অর্থ আমার দিনটা, গুড অর্থ ভালো, ওয়াজ অর্থ ছিল। মাই ডে ওয়াজ গুড অর্থাৎ আমার দিনটা ভালো ছিল। সে খুব ভালো ছবি আঁকে, হি ড্র ভেরি গুড পিকচার। এখানে হি অর্থ সে, ড্র অর্থ আঁকা, ভেরি গুড অর্থ খুব ভালো, পিকচার্স অর্থ ছবি। হি ড্র ভেরি গুড পিকচার্স অর্থাৎ সে খুব ভালো ছবি আঁকে। তিনি একজন বিখ্যাত মানুষ, হি ইজ এ ফেমাস পার্সন। এখানে হি অর্থ সে, ফেমাস অর্থ বিখ্যাত, পার্সন অর্থ ব্যক্তি। হি ইজ এ ফেমাস পার্সন অর্থাৎ তিনি একজন বিখ্যাত মানুষ। আমি তার গান পছন্দ করি, আই লাইক হার সং। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা, হার অর্থ তার, সং অর্থ গান। আই লাইক হার সং
অর্থাৎ আমি তার গান পছন্দ করি। সে খুব ভালো গায়িকা। শি ইজ ভেরি গুড সিঙ্গার। এখানে শি অর্থ সে, ভেরি গুড অর্থ খুব ভালো, সিঙ্গার অর্থ গায়িকা। শি ইজ ভেরি গুড সিঙ্গার অর্থাৎ সে খুব ভালো গায়িকা। সে দেখতে তার মায়ের মতো। শি লুকস লাইক হার মাদার। এখানে শি অর্থ সে, লুকস অর্থ দেখতে, লাইক হার অর্থ মতো, মাদার অর্থ মায়ের। শি লুকস লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। তোমাকে আমার দেখা দরকার। আই নিড টু সি ইউ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, সি অর্থ দেখতে, ইউ অর্থ তোমাকে। আই নিড টু সি ইউ অর্থাৎ তোমাকে আমার দেখা দরকার। আমার হৃদয় ভেঙো না। ডোন্ট ব্রেক মাই হার্ট। এখানে ব্রেক অর্থ ভাঙা, ডোন্ট অর্থ না, মাই অর্থ আমার, হার্ট অর্থ হৃদয়। ডোন্ট ব্রেক মাই হার্ট অর্থাৎ আমার হৃদয় ভেঙো না। তোমার সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এখানে ডোন্ট অর্থ না, ওয়েস্ট অর্থ নষ্ট করা, ইউর অর্থ তোমার, টাইম অর্থ সময়। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অর্থাৎ তোমার সময় নষ্ট করো না। নিয়ম ভেঙো না। ডোন্ট ব্রেক দ্য রুলস। এখানে ডোন্ট অর্থ না, ব্রেক অর্থ ভাঙা, রুলস অর্থ নিয়ম। ডোন্ট ব্রেক দ্য রুলস অর্থাৎ নিয়ম ভেঙো না। আমাকে মিথ্যা বলো না। ডোন্ট টেল মি লাই। এখানে ডোন্ট অর্থ না, টেল অর্থ বলা, লাই অর্থ মিথ্যা। ডোন্ট টেল মি লাই অর্থাৎ আমাকে মিথ্যা বলো না। বেশি টাকা খরচ করো না। ডোন্ট স্পেন্ড টু মাচ মানি। এখানে স্পেন্ড অর্থ খরচ করা, টু মাচ অর্থ অনেক, মানি অর্থ টাকা। ডোন্ট স্পেন্ড টু মাচ মানি অর্থাৎ বেশি টাকা খরচ করো না। ভেবো না আমি বোকা। ডোন্ট থিঙ্ক আই অ্যাম ফুল। এখানে ডোন্ট অর্থ না, থিঙ্ক অর্থ ভাবা, আই অ্যাম অর্থ আমি, ফুল অর্থ বোকা। ডোন্ট থিঙ্ক আই অ্যাম ফুল অর্থাৎ ভেবো না আমি বোকা। এখানে মারামারি করো না। ডোন্ট ফাইট হিয়ার। এখানে ডোন্ট অর্থ না, ফাইট অর্থ মারামারি করা, হিয়ার অর্থ এখানে। ডোন্ট ফাইট হিয়ার অর্থাৎ এখানে মারামারি করো না। বেশি কথা বলবে না। ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট অর্থ না, টক অর্থ বলা, টু মাচ অর্থ বেশি কথা। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। ভেবো না আমি একা। ডোন্ট থিঙ্ক আই অ্যাম অ্যালোন। এখানে ডোন্ট অর্থ না, থিঙ্ক অর্থ ভাবা, আই অ্যাম অর্থ আমি, অ্যালোন অর্থ একা। ডোন্ট থিঙ্ক আই অ্যাম অ্যালোন অর্থাৎ ভেবো না আমি একা। আমি এটা চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ডোন্ট অর্থ না, ইট অর্থ এটা। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না। আমাকে জিজ্ঞেস করিও না। ডোন্ট আস্ক মি। এখানে ডোন্ট অর্থ না, আস্ক অর্থ জিজ্ঞেস করা, মি অর্থ আমাকে। ডোন্ট আস্ক মি অর্থাৎ আমাকে জিজ্ঞেস করিও না। রাগ করো না। ডোন্ট বি অ্যাংরি। এখানে ডোন্ট অর্থ না, অ্যাংরি অর্থ রাগ করা। ডোন্ট বি অ্যাংরি অর্থাৎ রাগ করিও না। এখানে এসো না। ডোন্ট কাম হিয়ার। এখানে ডোন্ট অর্থ না, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। ডোন্ট কাম হিয়ার অর্থাৎ এখানে এসো না। ভুলে যেও না। ডোন্ট ফরগেট। এখানে ডোন্ট অর্থ না, ফরগেট অর্থ ভুলে যাওয়া। ডোন্ট ফরগেট অর্থাৎ ভুলে যেও না। আমাকে বলিও না। ডোন্ট টেল মি। এখানে ডোন্ট অর্থ না, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে। ডোন্ট টেল মি অর্থাৎ আমাকে বলিও না। এটা খুলবে না। ডোন্ট ওপেন দিস। এখানে ডোন্ট অর্থ না, ওপেন অর্থ খোলা, দিস অর্থ এটা। ডোন্ট ওপেন দিস অর্থাৎ এটা খুলবে না। তুমি কি আমাকে মাফ করতে পারবে? ক্যান ইউ ফরগিভ মি? এখানে ক্যান অর্থ পারবে, ইউ অর্থ তুমি, ফরগিভ অর্থ মাফ করতে, মি অর্থ আমাকে। ক্যান ইউ ফরগিভ মি অর্থাৎ তুমি কি আমাকে মাফ করতে পারবে? সে হয়তো আজ ব্যস্ত থাকবে। শি মাইট বি বিজি টুডে। এখানে শি অর্থ সে, মাইট বি অর্থ হয়তো, বিজি অর্থ ব্যস্ত, টুডে অর্থ আজ। শি মাইট বি বিজি টুডে অর্থাৎ সে হয়তো আজ ব্যস্ত থাকবে। আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি। আই ক্যান ওয়েট ফর ইউ। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, ওয়েট অর্থ অপেক্ষা করতে, ফর ইউ অর্থ তোমার জন্য। আই ক্যান ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি। তুমি এখনই যেতে পারো। ইউ মে লিভ নাও। এখানে ইউ অর্থ তুমি, মে অর্থ পারো, লিভ অর্থ যেতে, নাও অর্থ এখন। ইউ মে লিভ নাও অর্থাৎ তুমি এখনই যেতে পারো। আমরা একসাথে কাজ করতে চাই। উই উড লাইক টু ওয়ার্ক টুগেদার।
এখানে উই অর্থ আমরা, উড লাইক অর্থ চাই, টু ওয়ার্ক অর্থ কাজ করতে, টুগেদার অর্থ একসাথে। উই উড লাইক টু ওয়ার্ক টুগেদার অর্থাৎ আমরা একসাথে কাজ করতে চাই। সে দ্রুত শিখতে পারে না। হি ক্যান নট লার্ন কুইকলি। এখানে হি অর্থ সে, ক্যান নট অর্থ পারে না, লার্ন অর্থ শিখতে, কুইকলি অর্থ দ্রুত। হি ক্যান নট লার্ন কুইকলি অর্থাৎ সে দ্রুত শিখতে পারে না। তুমি কি আমার সাথে নাচতে চাও? উড ইউ লাইক টু ড্যান্স উইথ মি? এখানে ইউ অর্থ তুমি, ড্যান্স অর্থ নাচতে, উইথ মি অর্থ আমার সাথে। উড ইউ লাইক টু ড্যান্স উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে নাচতে চাও? তারা হয়তো আমাদের সাহায্য করতে পারবে। দে মাইট বি এবল টু হেল্প আস। এখানে দে অর্থ তারা, এবল টু অর্থ পারবে, হেল্প অর্থ সাহায্য করতে, আস অর্থ আমাদের। দে মাইট বি এবল টু হেল্প আস অর্থাৎ তারা হয়তো আমাদের সাহায্য করতে পারবে। আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আই উড লাইক টু আস্ক ইউ এ কোশ্চেন। এখানে আই অর্থ আমি, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, ইউ অর্থ তোমাকে, এ কোশ্চেন অর্থ প্রশ্ন। আই উড লাইক টু আস্ক ইউ এ কোশ্চেন অর্থাৎ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি আমার গাড়ি ব্যবহার করতে পারো। ইউ মে ইউজ মাই কার। এখানে ইউ অর্থ তুমি, মে অর্থ পারো, ইউজ অর্থ ব্যবহার করতে, মাই কার অর্থ আমার গাড়ি। ইউ মে ইউজ মাই কার অর্থাৎ তুমি আমার গাড়ি ব্যবহার করতে পারো। আমরা আজকে পার্কে যেতে পারি। উই কুড গো টু পার্ক টুডে। এখানে উই অর্থ আমরা, কুড গো অর্থ যেতে পারি, পার্ক অর্থ পার্কে, টুডে অর্থ আজ। উই কুড গো টু পার্ক টুডে অর্থাৎ আমরা আজকে পার্কে যেতে পারি। তার আরো পরিশ্রম করা উচিত। হি শুড ওয়ার্ক হার্ডার। এখানে হি অর্থ তার, শুড অর্থ উচিত, ওয়ার্ক হার্ডার অর্থ পরিশ্রম। হি শুড ওয়ার্ক হার্ডার অর্থাৎ তার আরো পরিশ্রম করা উচিত। তুমি কি আমাকে বইটি দিতে পারবে? উইল ইউ বি এবল টু গিভ মি দ্য বুক? এখানে ইউ অর্থ তুমি, এবল টু অর্থ পারবে, টু গিভ অর্থ দিতে, মি অর্থ আমাকে, দ্য বুক অর্থ বইটি। উইল ইউ বি এবল টু গিভ মি দ্য বুক অর্থাৎ তুমি কি আমাকে বইটি দিতে পারবে? তারা এখনই বের হতে পারবে না। দে ক্যান নট লিভ রাইট নাও। এখানে দে অর্থ তারা, ক্যান নট অর্থ পারবে না, লিভ অর্থ বের হতে, রাইট নাও অর্থ এখনই। দে ক্যান নট লিভ রাইট নাও অর্থাৎ তারা এখনই বের হতে পারবে না। আমি একটি নতুন ভাষা শিখতে চাই। আই উড লাইক টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ। এখানে আই অর্থ আমি, উড লাইক অর্থ চাই, টু লার্ন অর্থ শিখতে, এ নিউ ল্যাঙ্গুয়েজ অর্থ নতুন ভাষা। আই উড লাইক টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমি একটি নতুন ভাষা শিখতে চাই। তুমি আমার সাথে আসতে পারো। ইউ মে কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, মি অর্থ পারো, কাম অর্থ আসতে, উইথ মি অর্থ আমার সাথে। ইউ মে কাম উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে আসতে পারো। সে হয়তো সত্যি কথা বলছে না। হি মাইট নট বি টেলিং দ্য ট্রুথ। এখানে হি অর্থ সে, নট অর্থ না, টেলিং অর্থ বলছে, দ্য ট্রুথ অর্থ সত্য। হি মাইট নট বি টেলিং দ্য ট্রুথ অর্থাৎ সে হয়তো সত্যি কথা বলছে না। আমাদের কিছু খাবার অর্ডার করা উচিত। উই শুড অর্ডার সাম ফুড। এখানে উই অর্থ আমাদের, শুড অর্থ উচিত, অর্ডার অর্থ অর্ডার করা, সাম ফুড অর্থ কিছু খাবার। উই শুড অর্ডার সাম ফুড অর্থাৎ আমাদের কিছু খাবার অর্ডার করা উচিত। তুমি কি আমাকে কিছু পানি দিতে পারবে? ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার? এখানে ক্যান ইউ অর্থ তুমি পারবে, গিভ মি অর্থ দিতে, সাম ওয়াটার অর্থ কিছু পানি। ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার অর্থাৎ তুমি কি আমাকে কিছু পানি দিতে পারবে? তারা আমাদের সাথে যোগ দিতে পারে। দে কুড জয়েন আস। এখানে দে অর্থ তারা, কুড অর্থ পারে, জয়েন আস অর্থ আমাদের সাথে যোগ দিতে। দে কুড জয়েন আস অর্থাৎ তারা আমাদের সাথে যোগ দিতে পারে। আমি এখন যেতে পারবো না। আই ক্যান নট গো নাও। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারবো না, গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই ক্যান নট গো নাও অর্থাৎ আমি এখন যেতে পারবো না। তুমি কি আমাকে সাহায্য করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি? এখানে ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, হেল্প অর্থ সাহায্য করতে, মি অর্থ আমাকে। ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে চাও? সে আরো ভালো করতে পারে। শি ক্যান ডু বেটার। সি অর্থ সে, ক্যান অর্থ পারে, ডু অর্থ করতে, বেটার অর্থ ভালো। শি ক্যান ডু বেটার অর্থাৎ সে আরো ভালো করতে পারে। আমরা আগামীকাল দেখা করতে চাই। উই উড লাইক টু মিট টুমোরো। এখানে উই অর্থ আমরা, উড লাইক অর্থ চাই, টু মিট অর্থ দেখা করতে, টুমোরো অর্থ আগামীকাল।
উই উড লাইক টু মিট টুমোরো, অর্থাৎ আমরা আগামীকাল দেখা করতে চাই। এটা আমার বাড়ি। দিস ইজ মাই হাউস। এখানে দিস অর্থ এই, মাই অর্থ আমার, হাউস অর্থ বাড়ি। দিস ইজ মাই হাউস, অর্থাৎ এটা আমার বাড়ি। আমি এটা ছেড়ে যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ডোন্ট অর্থ না, টু লিভ অর্থ ছেড়ে যেতে, ইট অর্থ এটা। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইট, অর্থাৎ আমি এটা ছেড়ে যেতে চাই না। আমার বাবা-মা আমাকে অনেক ভালোবাসেন। মাই প্যারেন্টস লাভ মি এ লট। এখানে মাই প্যারেন্টস অর্থ আমার বাবা-মা, লাভ অর্থ ভালোবাসা, মি অর্থ আমাকে, এ লট অর্থ অনেক। মাই প্যারেন্টস লাভ মি এ লট, অর্থাৎ আমার বাবা-মা আমাকে অনেক ভালোবাসেন। তারা শুধু আমার সুখ চায়। দে জাস্ট ওয়ান্ট মাই হ্যাপিনেস। দে অর্থ তারা, ওয়ান্ট অর্থ চায়, জাস্ট অর্থ শুধু, মাই অর্থ আমার, হ্যাপিনেস অর্থ সুখ। দে জাস্ট ওয়ান্ট মাই হ্যাপিনেস, অর্থাৎ তারা শুধু আমার সুখ চায়। আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। আই মিসবিহেভড উইথ দেম। এখানে আই অর্থ আমি, মিসবিহেভড অর্থ খারাপ ব্যবহার করা, উইথ দেম অর্থ তাদের সাথে। আই মিসবিহেভড উইথ দেম, অর্থাৎ আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ উইল নট ফরগিভ মি। এখানে নট অর্থ না, ফরগিভ অর্থ ক্ষমা করা, মি অর্থ আমাকে। আল্লাহ উইল নট ফরগিভ মি, অর্থাৎ আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি তাদের আর কষ্ট দেব না। আই উইল নট হার্ট দেম এনিমোর। এখানে আই উইল অর্থ আমি, নট অর্থ না, হার্ট অর্থ কষ্ট, দেম অর্থ তাদের, এনিমোর অর্থ আর। আই উইল নট হার্ট দেম এনিমোর, অর্থাৎ আমি তাদের আর কষ্ট দেব না। আমার এই ঘরের দরকার নেই। আই ডোন্ট নিড দিস হাউস। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ডোন্ট অর্থ নেই, দিস অর্থ এই, হাউস অর্থ ঘরের। আই ডোন্ট নিড দিস হাউস, অর্থাৎ আমার এই ঘরের দরকার নেই। আমি একটি বিশাল ভুল করেছি। আই মেড এ হিউজ মিস্টেক। এখানে আই অর্থ আমি, মেড অর্থ করেছি, হিউজ অর্থ বিশাল, মিস্টেক অর্থ ভুল। আই মেড এ হিউজ মিস্টেক, অর্থাৎ আমি একটি বিশাল ভুল করেছি। দয়া করে বাড়ি ছেড়ে যাবেন না। প্লিজ ডোন্ট লিভ দিস হাউস। এখানে প্লিজ অর্থ দয়া করে, লিভ অর্থ ছেড়ে যাওয়া, ডোন্ট অর্থ না, দিস অর্থ এই, হাউস অর্থ বাড়ি। প্লিজ ডোন্ট লিভ দিস হাউস, অর্থাৎ দয়া করে বাড়ি ছেড়ে যাবেন না। আমরা একসাথে থাকবো। উই উইল স্টে টুগেদার। এখানে উই অর্থ আমরা, স্টে অর্থ থাকা, টুগেদার অর্থ একসাথে। উই উইল স্টে টুগেদার, অর্থাৎ আমরা একসাথে থাকবো। আমি তোমার সাথে থাকতে চাই। আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, স্টে অর্থ থাকতে, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ, অর্থাৎ আমি তোমার সাথে থাকতে চাই। তুমি ভালো ছেলে। ইউ আর এ গুড সন। এখানে ইউ অর্থ তুমি, গুড অর্থ ভালো, সন অর্থ ছেলে। ইউ আর এ গুড সন, অর্থাৎ তুমি ভালো ছেলে। সবকিছু এখন ঠিক আছে। এভরিথিং ইজ ফাইন নাও। এখানে এভরিথিং অর্থ সবকিছু, ফাইন অর্থ ঠিক, নাও অর্থ এখন। এভরিথিং ইজ ফাইন নাও, অর্থাৎ সবকিছু এখন ঠিক আছে। আমরা কোথাও যাচ্ছি না। উই আর নট গোয়িং এনিহোয়ার। এখানে উই অর্থ আমরা, গোয়িং অর্থ যাচ্ছি, নট অর্থ না, এনিহোয়ার অর্থ কোথাও। উই আর নট গোয়িং এনিহোয়ার, অর্থাৎ আমরা কোথাও যাচ্ছি না। আমি কাজ করতে যাচ্ছি। আই এম গোয়িং টু ওয়ার্ক। এখানে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু ওয়ার্ক অর্থ কাজ করতে। আই এম গোয়িং টু ওয়ার্ক, অর্থাৎ আমি কাজ করতে যাচ্ছি। তুমি আজ রাতে খাবার রান্না করবে। ইউ উইল কুক ফুড টুনাইট। এখানে ইউ অর্থ তুমি, কুক অর্থ রান্না করা, ফুড অর্থ খাবার, টুনাইট অর্থ আজ রাতে। ইউ উইল কুক ফুড টুনাইট, অর্থাৎ তুমি আজ রাতে খাবার রান্না করবে। তোমাকে আমার কথা শুনতে হবে। ইউ হ্যাভ টু লিসেন টু মি। এখানে ইউ হ্যাভ অর্থ তোমাকে, টু লিসেন অর্থ শুনতে, টু মি অর্থ আমাকে। ইউ হ্যাভ টু লিসেন টু মি, অর্থাৎ তোমাকে আমার কথা শুনতে হবে। আমি বললাম তোমার রুমে যাও। আই সেড গো টু ইউর রুম। এখানে আই সেড অর্থ আমি বললাম, গো অর্থ যাও, টু ইউর অর্থ তোমার, রুম অর্থ রুমে। আই সেড গো টু ইউর রুম, অর্থাৎ আমি বললাম তোমার রুমে যাও। আপনি ভুল করছেন। ইউ আর ডুইং রং। এখানে ইউ অর্থ আপনি, ডুইং অর্থ করা, রং অর্থ ভুল। ইউ আর ডুইং রং, অর্থাৎ আপনি ভুল করছেন। সে তার বাবার মতো দেখতে। শি টেক্স আফটার হার ফাদার।
এখানে হি টেক্স আফটার অর্থ সে দেখতে, হার অর্থ তার, ফাদার অর্থ বাবার। শি টেক্স আফটার হার ফাদার অর্থাৎ সে তার বাবার মতো দেখতে, সে তার মায়ের মতো আচরণ করে। হি টেক্স আফটার হিজ মাদার, এখানে হি টেক্স আফটার অর্থ সে আচরণ করে, হিজ অর্থ তার, মাদার অর্থ মায়ের। হি টেক্স আফটার হিজ মাদার অর্থাৎ সে তার মায়ের মতো আচরণ করে। সে নতুন করে পেইন্টিং গ্রহণ করেছে। হি হ্যাজ টেকেন আপন পেইন্টিং, এখানে হি অর্থ সে, টেকেন আপন অর্থ গ্রহণ করেছে, পেইন্টিং অর্থ পেইন্টিং। হি হ্যাজ টেকেন আপন পেইন্টিং অর্থাৎ সে নতুন করে পেইন্টিং গ্রহণ করেছে। নতুন প্রকল্পটি অনেক সময় নেবে। দ্য নিউ প্রজেক্ট উইল টেক আপ এ লট অফ টাইম, এখানে দ্য নিউ প্রজেক্ট অর্থ নতুন প্রকল্প, টেক আপ অর্থ নেবে, এ লট অফ টাইম অর্থ অনেক সময়। দ্য নিউ প্রজেক্ট উইল টেক আপ এ লট অফ টাইম অর্থাৎ নতুন প্রকল্পটি অনেক সময় নেবে। সে পার্টিতে হঠাৎ উপস্থিত হলো। হি সাডেনলি টার্নড আপ অ্যাট দ্য পার্টি, এখানে হি অর্থ সে, সাডেনলি অর্থ হঠাৎ, টার্ন আপ অর্থ উপস্থিত হওয়া, অ্যাট দ্য পার্টি অর্থ পার্টিতে। হি সাডেনলি টার্নড আপ অ্যাট দ্য পার্টি অর্থাৎ সে পার্টিতে হঠাৎ উপস্থিত হলো। আমি অফিসে তাড়াতাড়ি উপস্থিত হলাম। আই টার্নড আপ অ্যাট দ্য অফিস, এখানে আই অর্থ আমি, টার্নড আপ অর্থ উপস্থিত হওয়া, অ্যাট দ্য অফিস অর্থ অফিসে। আই টার্নড আপ অ্যাট দ্য অফিস অর্থাৎ আমি অফিসে তাড়াতাড়ি উপস্থিত হলাম। তুমি কি ভলিউম বাড়াতে পারো? ক্যান ইউ টার্ন আপ দ্য ভলিউম, এখানে ক্যান অর্থ পারা, টার্ন আপ অর্থ বাড়াতে, ভলিউম অর্থ ভলিউম, ইউ অর্থ তুমি। ক্যান ইউ টার্ন আপ দ্য ভলিউম অর্থাৎ তুমি কি ভলিউম বাড়াতে পারো? আমরা সব তেল ব্যবহার করে ফেলেছি। উই হ্যাভ ইউজড আপ অল দ্য অয়েল, এখানে উই অর্থ আমরা, ইউজড আপ অর্থ ব্যবহার করে ফেলা, অল দ্য অয়েল অর্থ সব তেল। উই হ্যাভ ইউজড আপ অল দ্য অয়েল অর্থাৎ আমরা সব তেল ব্যবহার করে ফেলেছি। সে তার সমস্ত টাকা খরচ করেছে। হি হ্যাজ ইউজড আপ অল হিজ মানি, এখানে হি অর্থ সে, ইউজড আপ অর্থ খরচ করা, অল হিজ মানি অর্থ সমস্ত টাকা। হি হ্যাজ ইউজড আপ অল হিজ মানি অর্থাৎ সে তার সমস্ত টাকা খরচ করেছে। একটি জরুরি সমস্যা উদয় হয়েছে। অ্যান আর্জেন্ট ইস্যু হ্যাজ কাম আপ, অ্যান আর্জেন্ট ইস্যু অর্থ জরুরি সমস্যা, হ্যাজ কাম আপ অর্থ উদয় হওয়া। অ্যান আর্জেন্ট ইস্যু হ্যাজ কাম আপ অর্থাৎ একটি জরুরি সমস্যা উদয় হয়েছে। মিটিংয়ে নতুন একটি বিষয় উঠেছে। এ নিউ টপিক কেম আপ ইন দ্য মিটিং, এখানে এ নিউ টপিক অর্থ একটি নতুন বিষয়, কেম আপ অর্থ উঠেছে, ইন দ্য মিটিং অর্থ মিটিংয়ে। এ নিউ টপিক কেম আপ ইন দ্য মিটিং অর্থাৎ মিটিংয়ে নতুন একটি বিষয় উঠেছে। তাদের পরিকল্পনা শেষ মুহূর্তে ব্যর্থ হলো। দেয়ার প্ল্যান ফেল থ্রু অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, এখানে দেয়ার অর্থ তাদের, ফেল থ্রু অর্থ ব্যর্থ হওয়া, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট অর্থ শেষ মুহূর্তে। দেয়ার প্ল্যান ফেল থ্রু অ্যাট দ্য লাস্ট মোমেন্ট অর্থাৎ তাদের পরিকল্পনা শেষ মুহূর্তে ব্যর্থ হলো। তার চুক্তি কার্যকর হয়নি। হিজ ডিল ফেল থ্রু, এখানে হিজ অর্থ তার, ডিল অর্থ চুক্তি, ফেল থ্রু অর্থ কার্যকর হয়নি। হিজ ডিল ফেল থ্রু অর্থাৎ তার চুক্তি কার্যকর হয়নি। আমি কম টাকা দিয়ে কোনোভাবে চলি। আই গেট বাই অন লিটল মানি, এখানে আই অর্থ আমি, গেট বাই অর্থ চলা, লিটল মানি অর্থ কম টাকায়। আই গেট বাই অন লিটল মানি অর্থাৎ আমি কম টাকা দিয়ে কোনোভাবে চলি। সে ইংরেজিতে কোনোভাবে চলতে পারে। হি ক্যান গেট বাই ইন ইংলিশ, এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, গেট বাই অর্থ চলতে, ইন ইংলিশ অর্থ ইংরেজিতে। হি ক্যান গেট বাই ইন ইংলিশ অর্থাৎ সে ইংরেজিতে কোনোভাবে চলতে পারে। তুমি কি এখানে কোনোভাবে চলতে পারো? ক্যান ইউ গেট বাই হেয়ার, এখানে ক্যান অর্থ পারা, গেট বাই অর্থ চলতে, ইউ অর্থ তুমি, হেয়ার অর্থ এখানে। ক্যান ইউ গেট বাই হেয়ার অর্থাৎ তুমি কি এখানে কোনোভাবে চলতে পারো? সে চাপে আত্মসমর্পণ করেছে। শি গেভ ইন টু দ্য প্রেশার, এখানে শি অর্থ সে, গেভ ইন অর্থ আত্মসমর্পণ করা, টু দ্য প্রেশার অর্থ চাপে। শি গেভ ইন টু দ্য প্রেশার অর্থাৎ সে চাপে আত্মসমর্পণ করেছে। এটা শুধু আমার। ইটস অনলি মাইন, এই বাক্যে ইটস অর্থ এটা, অনলি অর্থ শুধু, মাইন অর্থ আমার। ইটস অনলি মাইন অর্থাৎ এটা শুধু আমার, এটা আমার জন্য না। ইটস নট ফর মি, এই বাক্যে
ইটস অর্থ এটা, নট অর্থ না, ফর মি অর্থ আমার জন্য। ইটস নট ফর মি অর্থাৎ এটা আমার জন্য না। আমার এখন কাজ আছে। আই হ্যাভ ওয়ার্ক নাও। এই বাক্যে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, নাও অর্থ এখন। আই হ্যাভ ওয়ার্ক নাও অর্থাৎ আমার এখন কাজ আছে। আমাকে একটা সিদ্ধান্ত দাও। গিভ মি এ ডিসিশন। এই বাক্যে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ডিসিশন অর্থ সিদ্ধান্ত। গিভ মি এ ডিসিশন অর্থাৎ আমাকে একটা সিদ্ধান্ত দাও। আমাকে এই কাজটা দাও। গিভ মি দি জব। এই বাক্যে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, দিস অর্থ এই, জব অর্থ কাজ। গিভ মি দি জব অর্থাৎ আমাকে এই কাজটা দাও। এটা আমার জন্য যথেষ্ট। ইটস এনাফ ফর মি। এই বাক্যে ইটস অর্থ এটা, এনাফ অর্থ যথেষ্ট, ফর মি অর্থ আমার জন্য। ইটস এনাফ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট। আমি এটা চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইট। এই বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ডোন্ট অর্থ না, ইট অর্থ এটা। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না। তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো। এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গো অর্থ গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো অর্থাৎ তুমি কোথায় গিয়েছিলে? আমি পার্কে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য পার্ক। এই বাক্যে আই অর্থ আমি, ওয়েন্ট অর্থ গিয়েছিলাম, টু দ্য পার্ক অর্থ পার্কে। আই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থাৎ আমি পার্কে গিয়েছিলাম। আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এই বাক্যে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, ডোন্ট অর্থ না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না। আমি এখন কি করব? হোয়াট উইল আই ডু নাও। এই বাক্যে হোয়াট অর্থ কি, আই অর্থ আমি, ডু অর্থ করব, নাও অর্থ এখন। হোয়াট উইল আই ডু নাও অর্থাৎ আমি এখন কি করব? আমাকে যেতে দাও। লেট মি গো। এই বাক্যে লেট মি অর্থ আমাকে দাও, গো অর্থ যেতে। লেট মি গো অর্থাৎ আমাকে যেতে দাও। আমাকে খেতে দাও। লেট মি ইট। এই বাক্যে লেট মি অর্থ আমাকে দাও, ইট অর্থ খেতে। লেট মি ইট অর্থাৎ আমাকে খেতে দাও। এই টেবিলটা পরিষ্কার করো। ক্লিন দিস টেবিল। এই বাক্যে ক্লিন অর্থ পরিষ্কার করা, দিস অর্থ এই, টেবিল অর্থ টেবিল। ক্লিন দিস টেবিল অর্থাৎ এই টেবিলটা পরিষ্কার করো। আমার বইগুলো কোথায়? হোয়ার আর মাই বুকস। এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, মাই অর্থ আমার, বুকস অর্থ বইগুলো। হোয়ার আর মাই বুকস অর্থাৎ আমার বইগুলো কোথায়? তোমার বইগুলো টেবিলের উপরে। ইউর বুকস আর অন দ্য টেবিল। এ বাক্যে ইউর অর্থ তোমার, বুকস অর্থ বইগুলো, অন দ্য টেবিল অর্থ টেবিলের উপরে। ইউর বুকস আর অন দ্য টেবিল অর্থাৎ তোমার বইগুলো টেবিলের উপরে। তোমার কি বই আছে? ডু ইউ হ্যাভ এ বুক। এই বাক্যে ইউ অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, বুক অর্থ বই। ডু ইউ হ্যাভ এ বুক অর্থাৎ তোমার কি বই আছে? আমার একটা কলম আছে। আই হ্যাভ এ পেন। এই বাক্যে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ পেন অর্থ একটি কলম। আই হ্যাভ এ পেন অর্থাৎ আমার একটা কলম আছে। এটার দাম কত? হাউ মাচ ডাজ ইট কস্ট। এই বাক্যে হাউ মাচ অর্থ কত, ইট অর্থ এটার, কস্ট অর্থ দাম। হাউ মাচ ডাজ ইট কস্ট অর্থাৎ এটার দাম কত? আমার কলমটা অনেক দামি। মাই পেন ইজ ভেরি এক্সপেন্সিভ। এই বাক্যে মাই পেন অর্থ আমার কলমটা, ভেরি অর্থ অনেক, এক্সপেন্সিভ অর্থ দামি। মাই পেন ইজ ভেরি এক্সপেন্সিভ অর্থাৎ আমার কলমটা অনেক দামি। তোমার ধারণা সম্পূর্ণ ভুল। ইউর আইডিয়া ইজ কমপ্লিটলি রং। এই বাক্যে ইউর অর্থ তোমার, আইডিয়া অর্থ ধারণা, কমপ্লিটলি অর্থ সম্পূর্ণ, রং অর্থ ভুল। ইউর আইডিয়া ইজ কমপ্লিটলি রং অর্থাৎ তোমার ধারণা সম্পূর্ণ ভুল। তোমার হাতের লেখা ভালো করো। ইমপ্রুভ ইউর হ্যান্ডরাইটিং। এই বাক্যে ইমপ্রুভ অর্থ ভালো করা, ইউর অর্থ তোমার, হ্যান্ডরাইটিং অর্থ হাতের লেখা। ইমপ্রুভ ইউর হ্যান্ডরাইটিং অর্থাৎ
তোমার হাতের লেখা ভালো করো। তোমার নিজের ব্রেইন ব্যবহার করো। ইউজ ইউর ব্রেইন। এই বাক্যে ইউজ অর্থ ব্যবহার করা, ইউর অর্থ তোমার, ব্রেইন অর্থ ব্রেইন। ইউজ ইউর ব্রেইন অর্থাৎ তোমার নিজের ব্রেইন ব্যবহার করো। আমাকে দোষ দিও না। ডোন্ট ব্লেম মি। এই বাক্যে ডোন্ট অর্থ দিও না, ব্লেম অর্থ দোষ, মি অর্থ আমাকে। ডোন্ট ব্লেম মি অর্থাৎ আমাকে দোষ দিও না। আমি তোমার জন্য কাঁদছি। আই এম ক্রাইং ফর ইউ। এই বাক্যে আই এম অর্থ আমি, ক্রাইং অর্থ কাঁদছি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই এম ক্রাইং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য কাঁদছি। তুমি কি অনেক ব্যস্ত? আর ইউ ভেরি বিজি। এই বাক্যে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ অনেক, বিজি অর্থ ব্যস্ত। আর ইউ ভেরি বিজি অর্থাৎ তুমি কি অনেক ব্যস্ত? কথা বলার আগে ভাবো। থিঙ্ক বিফোর ইউ স্পিক। এ বাক্যে থিঙ্ক অর্থ ভাবা, বিফোর অর্থ পূর্বে, টু স্পিক অর্থ বলার। থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ কথা বলার আগে ভাবো। আমি এই বাজারে যেতে চাই। আই ওয়ান্ট টু গো দিস মার্কেট। এই বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু গো অর্থ যেতে, দিস মার্কেট অর্থ এই বাজারে। আই ওয়ান্ট টু গো টু দিস মার্কেট অর্থাৎ আমি এই বাজারে যেতে চাই। তুমি আমার হৃদয় ভেঙো না। ডোন্ট ব্রেক মাই হার্ট। এই বাক্যে ব্রেক অর্থ ভাঙা, ডোন্ট অর্থ না, মাই অর্থ আমার, হার্ট অর্থ হৃদয়। ডোন্ট ব্রেক মাই হার্ট অর্থাৎ তুমি আমার হৃদয় ভেঙো না। আমার সাথে মিথ্যা বলো না। ডোন্ট লাই টু মি। এই বাক্যে ডোন্ট অর্থ না, লাই অর্থ মিথ্যা, টু মি অর্থ আমার সাথে। ডোন্ট লাই টু মি অর্থাৎ আমার সাথে মিথ্যা বলো না। তুমি আমাকে কি বলতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি। এই বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, টেল মি অর্থ বলতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি অর্থাৎ তুমি আমাকে কি বলতে চাও? আমার সাথে তর্ক করবে না। ডোন্ট আর্গিউ উইথ মি। এই বাক্যে ডোন্ট অর্থ না, আর্গিউ অর্থ তর্ক করা, উইথ মি অর্থ আমার সাথে। ডোন্ট আর্গিউ উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করবে না। এটা আমার কল্পনার বাইরে। ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন। এ বাক্যে ইটস অর্থ এটা, বিয়ন্ড অর্থ বাইরে, ইমাজিনেশন অর্থ কল্পনার। ইট বিয়ন্ড মাই ইমাজিনেশন অর্থাৎ এটা আমার কল্পনার বাইরে। তুমি কি আমাকে বোকা ভাবছো? ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড। এ বাক্যে ইউ অর্থ তুমি, থিঙ্ক অর্থ ভাবা, আই এম অর্থ আমি, স্টুপিড অর্থ বোকা। ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর্থাৎ তুমি কি আমাকে বোকা ভাবছো? একদিন সব ঠিক হয়ে যাবে। ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন। এই বাক্যের ওয়ান ডে অর্থ একদিন, এভরিথিং অর্থ সবকিছু, উইল বি ফাইন অর্থ ঠিক হবে। ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি কি এটা জানো? ডু ইউ নো দিস। এই বাক্যে ইউ অর্থ তুমি, নো অর্থ জানা, দিস অর্থ এটা। ডু ইউ নো দিস অর্থাৎ তুমি কি এটা জানো? তোমার সীমার মধ্যে থাকো। বি উইথিন ইউর লিমিট। এ বাক্যে ইউর অর্থ তোমার, লিমিট অর্থ সীমা। বি উইথিন ইউর লিমিটস অর্থাৎ তোমার সীমার মধ্যে থাকো। আমি ভালো কিছু করতে চাই। আই ওয়ান্ট টু ডু সামথিং গুড। এ বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু ডু অর্থ করতে, সামথিং অর্থ কিছু, গুড অর্থ ভালো। আই ওয়ান্ট টু ডু সামথিং গুড অর্থাৎ আমি ভালো কিছু করতে চাই। আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ। এ বাক্যে আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করা, ইউ অর্থ তোমাকে। আই উইল হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করব।